যুবকদের জন্য রয়েছে কলিজার টুকরা হাসান হুসাইন, আর দাড়ি পাকা মুরব্বির জন্য আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? আর জোরে দরুদি আমি একটু পরে আসবো, তার আগে আবু বকরকে একটু ওয়াজ করি, আমি বেশি কমফোর্ট ফিল করি। বন্ধু আমার নবী একদিন কি করলেন, একদিকে হযরতে আবু বকর আর একদিকে হযরতে ওমর, দুজনকে দুই হাত মোবারক দিয়ে শক্ত করে ধরলেন। ধরে তিনি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা চেয়ে দেখো আজকে আমি যেমনি করে দুজনকে দুপাশে করে নিয়ে মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহতে কদম দিয়ে দিয়েছি, এমনি করে দুজনকে নিয়ে কাল হাসুরের দিন আমি জান্নাতে ঢুকবো। আবু বকর এবং ওমর, ও বন্ধু, ওমরের জীবনীতে আমি যাব না, হযরতে আবু বকরের জীবনী নিয়ে যাব। তার ইজ্জত কত বেশি, তার মর্যাদা কত বেশি, একটুখানি আমি বলেছি টপিকস আকারে, বিগ নয়, একেবারে ছোট্ট ছোট্ট আলোচনা হবে বন্ধু, বোঝার জন্য মনটা দিয়ে শুনবেন। বন্ধুরে আমার, এবার কি করলেন, আমার নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার কাছে একটা খাতা এবং একটা কলম দাও, আর তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, কারণ আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। কেন গো নবী, কেন গো নবী? আমার নবী বলতেছেন, আমার মন বলে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তখন আমার কাছে মনে হয় আমার আবু বকর ছাড়া অন্য কেউ খলিফা হওয়ার জন্য চেষ্টা করবে। পৃথিবীর মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে মানবে না। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আমার জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কার সম্পদ এত বেশি উপকারে আসেনি। শুনতে দেরি রে, এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সুবর্ণপুরের মানুষগুলো কোথায় রে? ও আমার ভাই, আমার বাবারা, মা বোনেরা, ডেকে ডেকে বলছি গো, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য বললেন। কি করার জন্য? দান করার জন্য যখন বললেন, হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি হযরতে আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার একটা সুযোগ এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে যথেষ্ট দৌলত রয়েছে, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। হযরতে ওমর চিন্তা করতেছে, চিন্তা করতে করতে তার যে সম্পদ ছিল, সম্পদ নিয়ে আমার নবীজির কাছে এসে হাজির হলো। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছ? নবী গো, এইটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আপনার অর্ডার অনুযায়ী যতটুকু এনেছি তার অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার নবীজি ওমরের কাছ থেকে সরে গেলেন, আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা দৌলত ছিল গো, যা সম্পদ ছিল, আমি আপনার কাছে নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিচ্ছু রেখে আসিনি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবু বকরের এই দৃশ্য দেখে, ওনার এই বক্তব্য, পবিত্র জবানের এই বক্তব্য শুনিয়া এবার ওমর ডেকে ডেকে বলে, হায় রে কপাল, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আমার মনে হয় আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। হারাবে কেমন করে রে? ওমর
ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতে বেশি রে, কিন্তু ওমরের জীবনের সমস্ত জীবনের আমলগুলো একটা পাল্লায় তুলে দেওয়া হয়। আবু বকরের একটা রাত্রের আমল, যে এই রাত্রটা হলো হিজরতের রাত্র বন্ধু, হিজরতের রাত্রের একটি মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওই হযরত ওমরের জীবনের সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, নবীজি যখন মক্কা থেকে রওনা হয়ে গেল বন্ধু মদিনার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে, নবীজি এবং আবু বকর কয়জন সঙ্গী? কথা বলে না, পা কয়টা? কয়টা? এদিক দিয়ে বন্ধু আবু জাহেল পাগল হয়ে গেল, ওট পর্যন্ত ঘোষণা করে দিল, নবী মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বন্ধু আল্লাহ কয় রে আবু জাহেল, আমার হাবিবকে কতল করবো আমি আল্লাহ কি চেয়ে চেয়ে দেখবো? কারণ তোমরা জানো না আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি কি করলাম, আমি আশেক হয়ে মাশেক বানাইলাম আমার হাবিবকে। দেখেন আবু বকরের প্রেম। আমার নবীজি হাঁটতেছে বন্ধু, হাঁটতে 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 নবীজির পায়ের মধ্যে পা মোবারকে ফোসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলতেছে, নবী গো আমি আবু বকর আপনার সঙ্গে আছি, আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে, কিয়ামতের দিন আমার আল্লাহ যদি একটা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তো সঙ্গী ছিলা রে, আমার হাবিবের এই কষ্ট কি তোমার দুই চোখে দেখুনি, আমি কেমন করে জবাব দিব? বন্ধু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বন্ধু সমস্ত দুশ্মন বাহিনী নবীজিকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। যাইতে 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 গুহার কিনারায় যখন ধার প্রান্তে গেল, ওখানে যাইয়া দেখে রে, এতক্ষণ কিন্তু বিশেষজ্ঞ ছিল তৎকালীন সময়, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তবে অনলাইন আলোচনায় আছে, আপনারা দেখে নেবেন। বিশেষজ্ঞ নিয়ে আসলেন নবীজির কদম এবং আবু বকরের কদমকে চিহ্নিত করার জন্য। যাইতে 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 নবীজির ওই যে সরু পর্বতের মধ্যে নবীজি ঢুকলেন। ওখানে যাওয়ার পরে দেখেন 4টা পাও না 2টা পা। কয় পা? 2 পা। তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম। ওই যে জালেমদের সকল জালিয়াতিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবে, এটাই হলো উদ্দেশ্য। এবার গবেষক এসে দেখে নবী মুহাম্মদের কদমের ছাপ তো নাই, কোথাও উধাও হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে সরু পর্বতের মধ্যে গুহার মধ্যে নবী এবং আবু বকর সবাই কিন্তু আলোচনা শুনতেছে। মনটা দিয়ে শুনবেন, একটু বুঝাই আপনাদেরকে বন্ধুরে আমার। ওই গুহার মুখের মধ্যে বন্ধু পাহাড়ি কবুতর বাসা বানাইলো। নবীজি ঢুকলো কিছুক্ষণ আগে, ওই বাসা বানাইয়া ডিম পারলো রে। ডিম পেরে ডিম কবুতর মিলে তা দিচ্ছে। নবীর দুশ্মনেরা চাইয়া দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরনো একটা পাখির বাসা, যদি এটার মধ্যে থাকে তাহলে তো বাসা থাকার কথা না। বন্ধুরে আমার আপনাদেরকে মজার খবর দেই, এই যে আরবের মরুতে আপনারা মদিনায় গেলে দেখবেন, মক্কায় গেলে দেখবেন বন্ধু কত সুন্দর লাগে কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর। এই কবুতরের উৎপত্তি স্থল কোথায় রে? এই কবুতরগুলো হলো যারা হিজরতের রাস্তায় যেই 2টা কবুতর বন্ধু ওই গুহার মুখের মধ্যে বাসা বনে ডিম পেরেছিল, ওই কবুতরগুলোর বংশধরই আজকে মদিনা দাবিয়ে বেড়াচ্ছে, মক্কা দাবিয়ে বেড়াচ্ছে বন্ধু। এটা এতটাই পবিত্র, জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এরে সুবর্ণপুরের মানুষ, হৃদয়গুলো তোমাদের পাথর, এই পাথরের মতো হৃদয় তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, তার আগে নয়। বন্ধুরি আমার এদিক দিয়ে দেখেন মাকড়সা দেখবেন সহজে মানুষে মারে না, মারেনি। দেখবেন পুরো বাড়ির আঙ্গিনাটাকে পরিত্যক্ত করে ফেলে বাসা বুনতে বুনতে, তারপরেও মাকড়সাকে মারেনি, মানুষ মারে না। কারণ তার প্রতিও ইমানদারের একটা যথেষ্ট ভালোবাসা রয়েছে। কারণ ওই মুখের মধ্যেই ছিল মাকড়সা জাল বুনে দিয়েছিল, আর এই জালটা একেবারে পাখি বালু দিয়ে পুরাতন করে দিয়েছিল। সবচেয়ে বড় মজার খবর হলো এই গুহার মধ্যে আমার নবীজির মাথা মোবারক আবু বকরের উপর রেখে একটু তন্দ্রা চলে আসলো। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়েছে, ফিল আপ করার কিছু নেই। তখন আবু বকরের পাটা দিল গর্তের মুখটার দিকে লাগিয়ে বন্ধু গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি, এদিক দিয়ে নবীজির ঘুম চলে আসলো।
আর ওই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ সবল মারলো। সবল মারতে দেরি রে, আবু বকরের পুরো শরীরটা সাপের বিষে কালো হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। নবীজি ঘুমায়, বিষের যন্ত্রণায় ছটফট করছে, তারপরেও আমার নবীর ঘুম ভাঙায় না। এটা হলো নবীর ভালোবাসা। বন্ধুরে আমার, এবার যখন আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়লো আমার নবীজির পবিত্র চেহারা মোবারকে, নবীজির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরে সাপের ধ্বংসনের জায়গা নবীজির থুতু মোবারক লাগাইয়া দিল। তাৎক্ষণিকভাবে বন্ধু সাপের বিষ ধ্বংস হয়ে যায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো, ভাবার জায়গা হলো, গবেষণার জায়গা হলো, নবীজির সঙ্গী আবু বকর এটাকে সাপ জানে না। হযরত আলী তিনি বলেছে, ইসলামের চতুর্থ খলিফা যাকে বলেছেন নবী, আমার নবী যাকে বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তোমরা যদি ইলম অর্জন করতে চাও অবশ্যই মাস্ট বি আমার আলীর কাছে চলে যেতে হবে। বন্ধু আমি বোঝানোর জন্য বলছি, মনটা দিয়ে শুনুন। হযরত আলী বলতেছেন আমি নবীর সঙ্গে সফর সঙ্গী হলাম মক্কা। যখন আমি পথ অতিক্রম করতেছিলাম, হঠাৎ করে আমি চাইয়া দেখলাম পদদলিত হচ্ছে পাথর খণ্ডগুলো, ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো। আমি নিজে কানে শুনেছি মাটি থেকে পাথর আর দুপাশ থেকে গাছপালা তরলতা আমার নবীকে সালাম দিয়েছে। কি দিয়েছে? সালাম। বন্ধুরি আমার, মনটা দিয়ে শুনুন তো, যদি পাথর নবীকে চিনে তাহলে সাপ চিনে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার আসে না বন্ধু, সাপটা আবু বকরের পায়ে সবল মারার কারণটা কি হলো? সবল মারার কারণ হলো সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছিল, ওই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? 1500 বছর। আর জোরে 1500 বছর আবু বকরের পায়ে সবল দেওয়ার মানি বন্ধু তাকে মেরে ফেলা নয়, তাকে ধ্বংসন করে পৃথিবী থেকে আউট করা নয়। সাপের সবল মারার কারণ হলো রে আবু বকর, আজকে 1500 বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতেছি, প্রাণের নবীর দিদারের আশায় রে তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা বলে আমার নবীজির দিদার নিব। এই একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, উমরের সমস্ত জীবনের আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই সবচেয়ে ভারী। বন্ধুরে আমার দিকে তাকান, শুধু এখানেই ক্ষান্ত নয়। আমার নবীজি একদিন, আমি গতকালকের আলোচনাও কিন্তু এই ওয়াজটা করেছি মানুষকে বোঝানোর জন্য, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহর অর্ডার কেমন করে নবীজির কাছ থেকে শিখে বাস্তবায়ন করতে হয়। বন্ধুরে আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। সামনে আসেন না, আরে তোর সামনে আসেন না মিয়া। সব সময় সিস্টেম হলো সামনা খালি হয়ে গেলে এসে ভরাট করে দিবেন, আপনারা আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা সৌন্দর্য, মাধুর্য। ওয়াজটা কি করবো? বিরক্ত হচ্ছেন? ভাল লাগতেছে? কার কার কাছে? ওকে, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম। আমরা কিন্তু ওরে বাপরে বাপ, আমরা সুন্নি জামাত করি, কি গেট আপ রে ভাই। সুন্নির আগা কোনটা গোড়া কোনটা এটাই তো চিনেন না মেয়ে এখনো। সুন্নি জামাত কাহাকে বলে জানেন? বোঝেন? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আর শুধু মিলাদে অ্যাটেন্ড করলে সুন্নি জামাত নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে বলা হয় যেটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যে সিস্টেমে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাকে শিখে বাস্তবে বাস্তবায়ন করার নাম হলো সুন্নি জামাত। আর ওটাকে রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি।
বন্ধুরে আমার নবী ডাক দিয়ে বললেন, কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, নবী গো আমি। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজা স্মরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, নবী গো আমি গো। তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে অসুস্থ লোকের সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী আবার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হলো জান্নাতি। সেই আবু বকরের সাথে আপনি থাকতে পারবেন যদি নবীর সাথে প্রেম করে প্রেমটাকে বাস্তবায়ন করতে পারেন। আবু বকর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একবারে পার্ট বাই পার্ট আলাদা। অনলাইনে শুনতে চাইলে অনলাইন থেকে শুনবেন। আমি এইটুকু আজকে বলে দিলাম কারণ আমার মূল জায়গাটায় বাকি রয়েছে। এখনো আপনাদেরকে মনে হয় আপনারা দুর্বল, ইউ আর ভেরি উইক, দুর্বল। ওই যে আরেকটা বইছে, দেখতে কত সুন্দর মন্দর দেখা যায়, এটাই এই যে বোট খাইতে আছে, এটা খাইতেই আছে, খাইতেই আছে। আপনারা হাসি দিচ্ছেন না? এই হাসি মানেই হলো এক্সট্রা ফিলিংস, ঠিক না? তার মানে ওয়াজ শুনতে শুনতে যখন দেখবেন একটু দুর্বল হয়ে আসছেন, তখন একটু হাসি টাসি দিলে, হাতটা নাড়াটাড়া দিলে আবার কিন্তু ফিলিংসটা ফিরে আসে, ঠিক না? বলেন রিটার্ন আবার সেটা ব্যাক করে, ঠিক না? হ্যাঁ বল কইছি? এবার আসেন বন্ধু, আমি আমার মূল জায়গা তো যাইতে পারতেছি না, আপনাদের দুর্বলতা দেখে কোন দিক নিয়ে আলোচনা করব। দুরুদ দিয়ে মোটামুটি একটু বলেছি, পারলে আরো বলতাম। তবে মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। কারণ যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হয় না। সেই দুরুদ কি ছাড়া যাবে? যাবে? যাবে না। বন্ধুরে আমার দিকে তাকান। এবার আমি একটুখানি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমি আজকে ওয়াজের হেডলাইন দিছি, আর তুই খাস না সুবহানাল্লাহ সময় কইছে আর কি, খা এটা নিলে একটু পরে কি হয়ে যাবো, এগুলো উদাই যাবো, মানে পেট হয়ে যাবে, তুই খাইয়ে মজা পাবি না ভাই, তুই খা। আমি যখন সুবহানাল্লাহ বলবো ফাঁক দিয়ে একটু বললে দিও, তাইলে হইব, ঠিক না? ঠিক। আরে আরে জোরে। এই দোষ কিন্তু বাচ্চাদের নয়, সে তার বয়স কিন্তু বেশি হয়নি। এই দোষ কার জানেন? বাবা মার। কার? এই এটা তো আমার আর ওর পার্সোনাল ম্যাটার, ওর চেহারা দেখার দরকার নাই তো আপনাদের। কি বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রেম জন্ম হতে হয়, তখনই কিন্তু বাগানটা হয় একেবারে মধুময়, ঠিক না? আমার থাকতে হবে আপনাদের প্রতি ভালোবাসা, আর আপনাদেরও থাকতে হবে আমার কথার প্রতি যথেষ্ট আগ্রহ এবং ভালোবাসা। তখনই কিন্তু বাগানটা হয়ে যাবে পরিপূর্ণ একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। আমি যে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। বুদ্ধি শিখাইছে কে? আল্লাহ। তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ফ্যামিলিকে বাঁচাবো। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। এই ট্রেনিং দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এবার বাঁচতে হলে, বাঁচাতে হলে নিজেকে আগে প্রেমিক হতে হবে, পরে নিজের পরিবারকে প্রেমিক বানাতে হবে। আজকে আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক মাহফিলে আসতো, তারা আসতে পারেনি কারণ এই জায়গাটার কদরটা তারা বোঝে না, কারণ তাদের জীবনটাই চলে যায় সকাল টু সন্ধ্যা, এভরি ডে এভরি নাইট, অল টাইম। কোথায়? গত কিছুদিন আগে হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন আমার আল্লাহ। আমি তো গভীর ঘুমে নিমজ্জিত, হঠাৎ করে দেখি আমার বিল্ডিং, আমি যেটা থাকি দ্বিতীয় তলায়, রুমঝুম শব্দ, ঝাঁকাঝাঁকি করছে। হঠাৎ গভীর ঘুম থেকে জেগে উঠলাম, উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে। কি করব? উপরের মানুষগুলো রাস্তায়, নিচের মানুষগুলো রাস্তায়, শুধু আমাদের ফ্লোরের মানুষগুলো আমরা সবাই বিল্ডিং এর ভিতরে।
আমি আমার বারান্দা দিয়ে তাকায়া দেখি সব মানুষ রাস্তায়। তখন আমার হঠাৎ করে একটা মাথায় একটা প্ল্যান চলে আসলো, 24 ঘন্টা মোবাইলে ঢুকে থাকো, ঘরে লাগাইছো ওয়াইফাই এর মধ্যে ঢুকে থাকো সারাক্ষণ, অল টাইম, সব সময়। কিন্তু আল্লাহ কি এমন ঝাঁকুনি দিল, তোমার মোবাইল রইল কই, ফেসবুক রইল কই, টুইটার রইল কই, ইনস্টাগ্রাম রইল কই, ওয়াইফাই রইল কই, তুমি তো চলে গেলা রাস্তার মাঝখানে। আমার আল্লাহ কি রাস্তায় দেখে না? এমন কোন জিনিস ভালোবাসো না যেটা তোমার দুর্দিনে পাশে থাকবে না। এমন জিনিসকে ভালোবাসো, বুকে জড়িয়ে নাও, যেটা তোমার সুখের দিনে থাক বা না থাক, তোমার দুঃখের দিনে সে অটো হাজির হয়ে যাবে তোমাকে সেভ করার জন্য। সেটা হলো আমার আল্লাহ বা আল্লাহর হাবিবের ভালোবাসা। ভালো লাগে না? না, কারণ কথাগুলো একটু খারাপ লাগতেই পারে। আল্লাহ কুমুরুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা মিনস বাঙালিতে এত চালাক, যেটা মুখে মিষ্টি পেটে গেলে এটা ক্ষতি করে, এটা বেশি খায়। যেটা মুখে একটু তিক্ত লাগলেও পেটে গেলে এটা সবগুলো অর্গানকে এটা কি করে, টক্সিন মুক্ত করে, কি করে, জীবাণু মুক্ত করে। ওটা আমরা খেতে চাই। আসলে কি আমরা চালাক না বোকা? এতটাই বোকা, কন্টিনিউ নিজেকেই নিজে দিচ্ছি অল টাইম ধোকা। ঠিক না? ঠিক। আমার কথা না, আল্লাহ বলছে, আমি না, আল্লাহ, আমি জবান। আল্লাহ কি বলেছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচতে হলে এবং বাঁচাতে হলে উভয়কে করতে হবে জিকির। জিকির করা হলো ফরজ। জিকির করা কি? আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ইমানদারেরা বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। ওমা কথা কয় না? এত সুন্দর কথা শোনার পরে কি সুবহানাল্লাহ কোনটা উচিত না? আল্লাহ ইমানদারদেরকে ডাক দিছে, মুনাফিক কেনা, কোন বেঈমান কাফের কেনা। কারণ মুমিনরাই তো আল্লাহকে ভালোবাসে। আল্লাহকে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহ পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে আলহামদুলিল্লাহ। এখন কেমন করে করব? ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান, বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে মাওলার জিকির করো। বলে হুজুর লাভ হবে কি? আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। কেউ দেখবেন রাতারাতি কোটিপতি হয়, কেউ দেখবেন ফকির হয়। এটার কারণ কি জানেন? মুমিনরা যখন দুঃখ পায় তখন মনে করে এটা আমার তকদিরে লেখা। আর যারা মুমিন হতে পারেনি, দুঃখ লাগলে কয় আল্লাহ কি আমার এই দেহে? কয় না? আমাদের সমাজে এমন বোকা আছে না? পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয় আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ নেই। আরো জোরে কোন এত সহজ? এবার আসেন সবচেয়ে মজার খবর, আমরা এই জলসায় বসে জিকির করি না? আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তার মানে আমরাই সুবর্ণপুরের জমিনে বসে আল্লাহর জিকির করি, আর ঠিক এই সময় আল্লাহর ফেরেশতাদের কিনে আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ। আরো জোরে মহব্বতে। কেউ যদি এক বিগত পরিমাণ আল্লাহর দিকে যায়, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি তার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন আমি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে, আমার বান্দা আমার কাছে কখন আসবে সে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে যাই। এটা হাদিস শরীফ। বন্ধুরি আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা মেশিনকে
পরিষ্কার করার, ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কথা বলেন না কেন? আমার নবী জানিয়ে দিয়েছে, উম্মত তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করার জিকির, পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। যত বেশি জিকির করবা তত বেশি হৃদয় তোমার পরিষ্কার থাকবে। বন্ধুরে আমার, এখানে একান্ত নয়, আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবানে দুইটো মিলে যেই জিকির করা হয় এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো কলবের হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। কি থাকবে? আপনার হার্ট তত বেশি স্ট্রং। তাহলে জিকিরে লাভ না লস? হার্টে জুড়ে। জিকির হলো আরবি শব্দ। জিকির হলো কি? বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি চমৎকার কথা! আল্লাহর হাবিব বলছে, জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি ডেকে ডেকে বললেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে আলহামদুলিল্লাহ। কঠিন সচেতন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির তো করিনি, যেন জান্নাতি ফল করিয়েছি। প্রত্যেকটা মুমিনের জন্য প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করা দরকার। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, যেটা পৃথিবীতে সুস্থ থাকার জন্য, রাখার জন্য সহায়ক। আরেকটা হলো কলবের রুহের খাবার, যেটা পরকালে সুস্থ রাখার জন্য অনেক বেশি সহায়ক। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বডিকে খাবার দিচ্ছে, আত্মাকে নয়। যারা শুধু বডিকে দিচ্ছে, আত্মাকে দিতে পারেনি, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আজকের এই জিকিরে জলসা করে মানুষ কি ভালো করলো না খারাপ করলো? আপনারা কি খুশি না বেজার? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি সবাই চান? চাইলে কিন্তু টাকা দিতে হইব। কি দিতে হইব? দিতে পারবেন না? ওমা কয় না দি সবাই। ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে, এদিকে তাকান, ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে শুধু গায়েবকে বিশ্বাস রাখলেই চলবে না, নামাজ পড়লেও চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আমি যা দৌলত দিয়েছি তা থেকে যারা দান করে। তা থেকে যারা কি করে? আপনারা কি দান করতে রাজি? সবাই? ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে না। আপনার কাছে সবকিছু রেখে যেটা থাকে আল্লাহর ঘরের জন্য কি দিছে? দিত কইছে? এটা কি প্রতিশ্রুতিবদ্ধ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই। কি কথা বলেন না? আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই। আপনাদেরকে একটু টোকা দিলাম আর কি। আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন চাইলাম আর কি।
অনেকেই সজাগ আছেন, অনেকে আবার দেখতেছি গভীর ঘুমে নিমজ্জিত। এই